হোটেলে চলে এসেছি। এই হোটেল আমাদের এখন এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। চলে এসেছি দাঁড়া একটুখানি। তারপরে তো সকলে মিলে বসে পড়েছি ছবি তোলার জন্য। এখানে মা, কাকিমা, ছোট কাকিমা সবাই বসে রয়েছে। আর শঙ্করপুরে গিয়ে বেশ সকালের ওয়েদার খুবই ভালো লাগছে। তারপরে মর্নিংয়ে যে শঙ্করপুরে পৌঁছেছি প্রায় তখন বাজে 5:30 না 6:30, ভুলে গেলাম টাইমটা। তো তোমাদের দাদাভাইকে একটু কল করে নিলাম, ওকে বলছি একটু অনলাইন আসো। ওকে একটুখানি দেখাচ্ছিলাম সাগরের দিকটা। তো ও তখন অফিসে যাবে বলে ঘুম থেকে উঠেছে, রেডি হবে, ওই জন্য আর বেশি ডিস্টার্ব করিনি। ও রেডি হচ্ছে আর এই দিকের এই গাড়িগুলো তো আমাদের এখানে তো ভালোই ভিউ, সূর্যটা ওই যে উঠেছে, বোঝা যাচ্ছে কতটা জানি না। বেশ চলো তোমাদের সাথেও পেছনের ভিউগুলো, অ্যাকচুয়ালি পার্কের ভিউগুলো, দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর টুকটাক কথা বলতে বলতে দেখো সব কিছুই শেয়ার করা প্রায় হয়ে গেল। আমাদের বাস ওই যে দাঁড়িয়ে আছে, আর পুরো ঘোরা কমপ্লিট হয়নি, অর্ধেক ঘুরে চলে এসেছি। এটা করছিলাম অনেকটা সময় কাটাবো, অনেকটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বেশি সময় আর থাকতে পারলাম না। বিকজ যেই টাইমে আমাদের শঙ্করপুর ঢোকার কথা ছিল ওই টাইমে আমরা শঙ্করপুর ঢুকতে পারিনি, অনেকটাই লেট করে এসেছি। আর এখন আর ভিডিও শেয়ার করব না, একেবারে দীঘা পৌঁছে তারপরে ভিডিও স্টার্ট। ফাইনালি আমরা দীঘা এসে পৌঁছে গেছি, আর পেছনে বাস দাঁড়িয়ে আছে, কারণ আমি সবার ফার্স্ট নেমেছি, কারণ শরীরটা প্রচুর খারাপ লাগছে। তো ফাইনালি আমরা হোটেলের সামনে এসে উপস্থিত হয়েছি। আর বাসে যে কটা জিনিসপত্র ছিল, লাগেজ ছিল, রান্নার জিনিসপত্র যেগুলো ছিল সব কিছু নামানো হয়েছে, যার জন্য অনেকটাই লেট হয়েছে। চলো রুমে যাওয়া যাক। আর নিচে এসে বেশি সময় দাঁড়াইনি, একেবারে সোজা উপরে চলে এসেছি। আমাদের 3 তলায় রুম ছিল, রুমে চলে এসেছি। রুমটাও বেশ সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আমরা 4 জন একটা রুমে থাকবো, আমি, মা, বোন, ছোটোমণি ছিলাম। আর সামনের রুমের হোটেলের রুমের ব্যালকনিতে ওরা দাঁড়িয়েছিল, তো ওদের সাথেও বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমি যেখানেই যাই বন্ধুত্বের অভাব হয় না, সব জায়গায় বন্ধুত্ব হয়ে যায়। তো মর্নিং তো হয়ে গিয়েছিল, কিন্তু মর্নিংয়ে আর ব্রাশ করা হয়নি। তো ব্রাশটা নিয়ে বেরিয়ে পড়েছি কে কোথায় কোন রুমে রয়েছে সবারটাই দেখতে। চলো যাওয়া যাক। এখন যাব আমরা পুচুদের বাড়ি বলা ভুল, পুচুদের রুমে। চলে এসেছি, কাকিমা একটু হাই করে দিল, ওদিকে বৌদি ভাই দাঁড়িয়ে আছে। এদিকে পুচু দেখো বাথরুমের মধ্যে ব্রাশ করছে, আর ফুলটুস চলে গেছে টিভি দেখতো। টিভি পেয়ে আগে টিভি চালিয়ে নিয়েছে, ও কার্টুন সারাদিন ধরে কার্টুন দেখতো। আর চলো বোনকেও একটু হাই হাই করে নিই চলো। আর ওরে বলছি দাঁড়া, ও শুধু আমাকে বলে যে তুই আমার ইউটিউবে ভিডিও দিস না, তুই আমার ভিডিও নিস না। তো ওরে নিচ্ছিলাম। তো ফাইনালি ব্রাশ কমপ্লিট করার পর সকালের ব্রেকফাস্ট চলে এসছে, লাড্ডু, কলা আর ব্রেড, দুটো ব্রেড রয়েছে, মুড়ি রয়েছে। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে আবার সাগর পাড়ে যাওয়া হবে, দেখতে থাকো। গাইস, তো এখন রেডি হয়ে সকলেই যাবো অসভ্য দামের কথাবার্তা। চলো যাওয়া যাক, সবাই যাচ্ছে। রেডি তো হয়ে গেছি, দেখো আমাদের গ্যাংপত্র এখানে রয়েছে, আরও আসছে। সবাই মিলে একসাথে যাব। আর ভাটি পড়ে গেছে, বললো না জল হয়েছে, যাই হোক জলের বেগটা উঠেছে বলছে। দুটো কাকা গেছিলো ওদিকে, নামতে দেবে না বলছে। তো আমরা দাঁড়িয়ে আছি এখন, আরও উপর দিয়ে ওই বিল্ডিংটায় আমরা উঠেছি, আরও 2-3 জন নামবে, তারপরে যাবো একসাথে। প্রচুর গরম বাবা, মারাত্মক। আজকে তো শুনেছি 43 ডিগ্রি বেড়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রচুর রোদের তাপ, ওই জন্য গামছা নিয়ে নিলাম, একদম বাধ্যতামূলক। এই গরমে গুটি গুটি পায়ে চলো সবাই চলে যায় সাগর পাড়ে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব কোথায়, সাগর পাড়ে। চলো, এত মজা, এত আনন্দ, এত সব কিছু, এত কিছু মজা করছি, এত আনন্দ করছি। কিন্তু যখন আমরা গেছিলাম সমুদ্রের পাড়ে খালি পায়ে গেছিলাম, কিন্তু খালি পায়ে গিয়ে তার পরিণাম কী হলো শেষে আমি বলছি। আর চলো, প্রচুর পরিমাণে রাস্তা গরম, এখানে কিন্তু গরম ভাবটা ছিল না, কিন্তু রাস্তার গরম ছিল, ইট পাথর যেগুলো ছিল সেগুলো প্রচুর হিট ছিল। আর আমরা না বুঝেই খালি পায়ে চলে গেছিলাম, কারণ স্নানে নামবো বলে কাকিমা বললো যে জুতো পরে যাওয়া লাগবে না,
কেউই জুতো পরিনি। যে কজন আমরা ১৫-১৬ জন গেছিলাম, ১৫-১৬ না ২০-২৫ জন মিলে গেছিলাম, সবাই খালি পায়েই গেছিলাম। যার কারণ এখন তো প্রায় 11:30 বাজে, 11:30টাই বাজে, 10:30 থেকে 11:30। যখন আমরা ফিরে আসবো 12:30 থেকে 1:45 কি 2টো এরকম হবে। যখন ফিরে আসবো তখন আমাদের অবস্থাটা কী হবে ভিডিও দেখতে থাকো, আমি বলছি। আর নতুন একটা জায়গা, নতুন একটা অভিজ্ঞতা, নতুন সব কিছু, ফার্স্ট টাইম দীঘা, তো খুবই মজা করছিলাম, খুবই আনন্দ হচ্ছিল। আর যে পরিমাণে হাওয়া চলছিল নদীর পাড়ে, সরি সমুদ্রের পাড়ে হবে, ওটা নদীর পাড় বলে ফেলেছি। যাই হোক চলো। আর এখানে যখন ঢুকছি না, পরিবেশ, ভিউ একেবারে খুব মারাত্মক লেভেলের সুন্দর, আর সুন্দর গান চলছে। চলো ফাইনালি চলে আসলাম আমরা দীঘা। সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে, সেখানের প্রকৃতির ভিউটা নিচ্ছে, জলের হাওয়াটা নিচ্ছে, ঢেউগুলো কেমন আসছে সেগুলো দেখছে। আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে। এখানে বোনকে একটু ভিডিও কল করেছিলাম, ওকেও দেখাচ্ছিলাম, ওর সাথে কথা বলে নিচ্ছিলাম। আর কম বেশি সবাইকেই মোটামুটি ফোন করেছিলাম, বাড়িতেও ফোন করা হয়েছিল। বাড়ির সবাইকে কল করবো আর তোমাদের দাদাভাইকে কল করবো না? অবশেষে তাকেও কল করেছি, তার সাথেও কথা বলছিলাম। সে কাজে ব্যস্ত ছিল বলে বেশি সময় কথা বলা হয়নি। চলো ভিডিও দেখতে থাকো। আর এখানে দাঁড়িয়ে কয়েকটা রিলস আমি বানিয়ে নিচ্ছিলাম, আর ঢেউগুলো জাস্ট একেবারে অসাধারণ, খুবই ভালো লাগছিল দেখো। আর ঢেউয়ের যে বেগটা রয়েছে না, বেগটার সাথে যেই হাওয়াটা আর জলের যেই বুঁদগুলো গায়ে লাগছিলো না, মারাত্মক লেভেল, মারাত্মক লাগছিল। কিন্তু এখানে নিচ অব্দি নামা বারণ ছিল, এখানে ভলেন্টিয়াররা ছিল। আমরা বেশি নিচ অব্দি যাইনি, কারণ এখানে দাঁড়িয়ে সাইডে দাঁড়িয়ে, খুব একদম নিচে না, কয়েকটা পিকচার তুলে নিয়েছিলাম, কয়েকটা ছবি পিকচার তুলে নিয়েছিলাম। যে যা বললো ছবি টবি তুলবো, সবাই দাঁড়িয়েছিল, ছবি তুলে নিয়েছিলাম। চলো যাওয়া যাক নতুন কোনো একটা জায়গায়। আর এখানে যে ঘোড়াটা যাচ্ছিল, বেশ ওর পেছন পেছন ফুলটুসও ছুটেছে, ওরে বলছিল। তো এখন তো আমরা স্নান করতে পারলাম না, তো চলো এখন কি করা যায়, কারণ প্রচুর পরিমাণে ঢেউয়ের বেগ বেড়েছে, নামতে বারণ আছে। আর সেই বারণটাকে কি বলে, ওটাকে কি বলে, বারণটাকে অবাধ্য করব না, ওই জন্য আমরা কেউই নামছি না, এখানে কেউই নামছে না। চড়া আসছে দেখো। পেছনে সবাই আছে, এই এদিকে শোন, এই যে আমাদের আই লাভ ড্যাড মম, ও ড্যাড আর মমকে খুবই ভালোবাসে। উপরে আছে সিনজন, সিনজনকে কেউ চেনে কি না জানি না। ওই সিনজনের যদি কোনো বান্ধবী ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কমেন্টে জানাবে। এই যে আমাদের সিনজন এখন অন্ধ। আর তারপরে রয়েছে পুচু, আর এই যে পেছনে রয়েছে শ্রেয়ার যদি কোনো বান্ধবী থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। যে ভিডিওগুলো দেখছো হাই বলে দাও, হাই বান্ধবী বলে দে, হাই বান্ধবীরা, হ্যালো গাইস। তো চলো নামায়ন, সেই গানটা আছে না, এই সাগরে পাড়ে। ওল্ড দীঘা আর নিউ দীঘার মিডিল পয়েন্টে যে ঝাউ গাছের স্থান ছিল, ওই জায়গায় নাকি কোনো নায়ক নায়িকা বা উত্তম কুমার, সুচিত্রা সেন এরকম কেউ কিছু কোনো নায়ক নায়িকা ভিডিও বানিয়েছিল। যাই হোক, ওনারা শুটিং করেছিল, সেই শুটিং স্পটে এসে আমরাও একটুখানি ভিডিও করলাম, কেউ নৃত্য করলো, যে যার ইচ্ছা করেছে। আর এখানে আমাদের বাঁদরটা গাছে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। কি করা যাবে বলো, বাঁদরটা বাঁদরের মতো খেল দেখাচ্ছে, বদমাশের হাড্ডি, মানে যেখানে যাবে। আর এখানে আমাদের মাম্মাম রয়েছে, মাম্মামকে হাই হ্যালো বলছিলাম, মাম্মামের মতো ঘুরে বেড়াচ্ছে, আমাদের লিটিল একদম পুচকে মাম্মাম। ও আজকে এইবারে আমাদের সাথে দীঘা ঘুরতে এসছে, আমরা বেশি মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম। আমার আর কি কাজ না থাকলে যা হয় আর কি, দীঘার পাড়ের থেকে ঘুরে আসার পরে তোমাদের দাদাভাই স্নান করে ফ্রেশ হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাইকে কল করেছিলাম, ওকে একটু রুমগুলো দেখাচ্ছিলাম, রুমের নিয়ে কথা বলছিলাম। আর যেটা হয়েছে, ওখান থেকে আসার সময় মায়ের পায়ে ঠোসা পড়েছে, কারণ রাস্তা খুবই গরম ছিল, আর খুব মারাত্মক লেভেলের পায়ে ঠোসা পড়েছে। আমি সেটা তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব যদি সম্ভব হয়। তো চলো একেবারে লাঞ্চ কমপ্লিট করে ইভিনিংয়ে আসছি, তো দুপুরে লাঞ্চ চলে এসেছি লাঞ্চ করতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।